হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা বললেন হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। নদীর পানির ন্যায্য হিস্সায় প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি বললেন তারেক রহমান। শীঘ্রই মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হতে পারে 5 সমঝোতা স্মারক। দৃষ্টিভঙ্গি সংস্কারের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব বললেন সালাউদ্দিন আহমেদ। পিআর পদ্ধতিতে ভোট চাই সিএসি কে বললেন জামাত। 26 সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বললেন প্রেস সচিব। পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলেই মিলবে পুরস্কার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনজীবী হত্যা সাবেক এমপি বাহার ও তার মেয়ের বিরুদ্ধে চার্জশিট। হারুন বিপ্লব সহ পলাতক 40 পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার। চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক মোজাম্মেল বাবুকে। পাগলা মসজিদ ঘিরে তুরস্কের মসজিদগুলোর আদলে ইসলামিক কমপ্লেক্স হবে বললেন ধর্ম উপদেষ্টা। দেশের বাইরে আওয়ামী লীগ কি করছে নজর রাখছে সরকার বললেন প্রেস সচিব। খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার 45,71,000। স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে অলিকে 8 টুকরো করেন সাদেক। এবার ঢাকায় বিজিবি বিএসএফ 56তম সীমান্ত সম্মেলন। সাবেক ডিএমপি কমিশনার সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে এই ব্যর্থতা সবার বললেন উপদেষ্টা সাখাওয়াত। 72 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার, দাবি মেনে নেওয়ার আশ্বাস। বিমানবন্দর রেল স্টেশনে বিদেশি নাগরিকের মোবাইল ছিনতাইয়ের অভিযোগ। মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিলেন বাংলাদেশের বশির। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলা শুরু হবে 14 আগস্ট। আরো 9 পুলিশ কর্মকর্তাকে অবসর, রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন। আরো 1 দফা পেছালো চিন্ময় দাসের শুনানির তারিখ। নওগাঁয় ভাইকে হত্যার ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণকারী রিপাত গ্রেপ্তার। 5.5 বছরে সড়কে ঝরেছে 37,000 প্রাণ। গাজীপুরে শ্রীপুরে জুলাই যোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ। চট্টগ্রামে চাকরিচ্যুতদের অবরোধ, 25 ব্যাংকের 4 ঘন্টা কার্যক্রম বন্ধ। জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা। আর্থিক খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মঙ্গলবার থেকে মিলবে নতুন ডিজাইনের 100 টাকার নোট। হল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ছাত্র রাজনীতি নিয়ে ভীতি আছে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জাবি ছাত্র দলের সদ্য ঘোষিত মাওলানা ভাসানী হলের কমিটি বিলুপ্ত। বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের, কার্যকর আজ থেকে। নতুন নেতাদের প্রতিক্রিয়া, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নেবে ড্যাব। এইচএসসির মিস করা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা। বকেয়া টাকা আদায়ের আইনি লড়াইয়ের পথে বিসিবি। সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী ও শিশুসহ দগ্ধ একই পরিবারের 5 জন। স্বামীর সঙ্গে ঝগড়া, 3 সন্তান নিয়ে খালে ঝাঁপ দিলেন মা। ডেঙ্গুতে 24 ঘন্টায় 3 জনের মৃত্যু, হাসপাতালে 448 জন ভর্তি। চাঁদপুরে নিজ ঘর থেকে হাত পা বাঁধা বৃদ্ধ উদ্ধার, স্ত্রী সন্তানেরা আটক। মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের অভিযান, গ্রেপ্তার 24। শরীয়তপুরে ইয়াবা সহ পুলিশ সদস্য আটক। দ্রুত গতির 200 হেলিকপ্টার কিনছে ভারত। গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এরদোয়ান। আপোষ করবে না ভারত, ওয়াশিংটন দিল্লি বাণিজ্য দ্বন্দ্বের শেষ কোথায়? ভারতের উন্নতি সহ্য হচ্ছে না যুক্তরাষ্ট্রের বললেন রাজনাথ সিং। সৌদি আরবে 1 সপ্তাহে গ্রেপ্তার 22,000-এরও বেশি প্রবাসী। আন্তর্জাতিক ফ্লাইটে নোংরা আসন, শাস্তি পেল ভারতীয় এয়ারলাইন্স। এবার এক হচ্ছে তুরস্ক ও পাকিস্তান।